যারা যারা ভোডাফোন আইডিয়া ব্যবহার করছেন তাদের জন্য হঠাৎ করে আজকে একটা আমি নিউজ দেখতে পেলাম আনন্দবাজার পত্রিকায় এবং ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করি। কারণ যারা যারা ভোডাফোন আইডিয়াতে লং টার্মের জন্য প্যাক রিচার্জ করে রেখেছেন, অর্থাৎ 1 বছরের প্যাক, 3 বছরের প্যাক, যারা যারা 6 মাসের প্যাক, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। তো আমার মনে হয় এই খবরটা শোনার পর আপনারা আর কিন্তু লং টার্মের জন্য রিচার্জ করবেন না, অর্থাৎ যে 6 মাসের 1 বছরের প্যাক রয়েছে সেই প্যাক আমার মনে হয় এই খবর জানার পর রিচার্জ করবেন না। দেখুন কি বলছে প্রতিবেদনে, পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিল ভোডাফোন আইডিয়া। অর্থাৎ আমাদের এই গভর্নমেন্টকে ভোডাফোন আইডিয়া, ভিআই যেটাকে বলা হচ্ছে, কারণ আইডিয়া তো এখন নেই, ভিআই হয়ে গেছে, তো সেই ভিআই কোম্পানি হুঁশিয়ারি দিয়েছে পরিষেবা বন্ধ করার। প্রতিবেদনটা সম্পূর্ণ ওয়াচ করুন, ডিটেলসে জানতে পারবেন। ঘাড়ে বকেয়ার বোঝা, হাতে নগদের অভাব, বহুদিন ধরেই খুঁড়িয়ে চলছে ভোডাফোন আইডিয়া। আগামী দিনে পরিষেবা পাওয়া যাবে কিনা সেই প্রশ্ন আগেও তুলেছেন উদ্বিগ্ন গ্রাহকেরা। তো দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে। ঘাড়ে বকেয়ার বোঝা, হাতে নগদের অভাব, বহুদিন ধরেই খুঁড়িয়ে চলছে ভোডাফোন আইডিয়া। আগামী দিনেও পরিষেবা পাওয়া যাবে কিনা সেই প্রশ্ন আগেও তুলেছেন উদ্বিগ্ন গ্রাহকেরা। এবার সরাসরি হুঁশিয়ারি এলো সংস্থার তরফ থেকেই। শুক্রবার ভির আধিকারিকেরা স্পষ্ট ভাষায় জানালেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাহায্য না পেলে তার পরিষেবা সম্ভব নয়। সংস্থা সূত্রের দাবি, সরকারের থেকে সাহায্য বলতে স্পেকট্রাম বাবদ বকেয়া, জরিমানা সমেত মোট যে টাকা বকেয়া আছে তা মুকুবের কথা বলা হয়েছে। ইতিমধ্যেই যার একাংশ মুকুব করেছে সরকার। টেলিকম সংস্থার বার্তা, সরকারি সহায়তা না পেলে 2026-এর মার্চের মধ্যেই তাদের দেউলিয়া করার ঘোষণা করে ভির পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। উল্লেখ্য, ঋণের ভারে জর্জরিত ভির ঘাড়ে বর্তমানে মোট বকেয়ার অঙ্ক প্রায় 1.95 লক্ষ কোটি টাকা। ওরে বাপ রে! কিছুদিন আগে প্রায় 37,000 কোটি টাকা মুকুব করা হয়েছে। সংস্থার 49% অংশীদারি হাতে নিয়েছে কেন্দ্র। স্পেকট্রাম বাবদ সরকারের তাদের থেকে এখন 1.18 লক্ষ কোটি টাকা পাওয়ার কথা। বৃহস্পতিবারও আরও 30,000 কোটি টাকা মুকুব করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে। তবে তাদের বার্তা, তারপরেও যা পরিস্থিতি দাঁড়াবে তাতে আগামী মার্চের পরে দেউলিয়া আদালতে গিয়ে সংস্থাকে দেউলিয়া ঘোষণা করা ছাড়া সামনে আর কোনো পথ খোলা থাকছে না। খুব বিপদ চলছে, এত ঋণের বোঝা হয়েছে যে সরকার যদি না মুকুব করে এই ভিআই কোম্পানি দেউলিয়া ঘোষণা করে দেবে। এবার ভাবুন আপনারা, যারা যারা 1 বছরের প্যাক রিচার্জ করেছেন, হ্যাঁ, তাদের কি হবে? পুরো টাকা কিন্তু জলে। অতএব ওই জন্য আমার মনে হয় বন্ধুরা, লং টার্মে রিচার্জ করবেন না, 2 মাস 3 মাসের রিচার্জ করুন, ঠিক আছে, বা সব থেকে ভালো মাসে মাসে রিচার্জ করুন। সেক্ষেত্রে সমস্যায় পড়বেন ভিড় প্রায় 21 কোটি গ্রাহক। প্রশ্ন উঠছে, তারা কোথায় যাবেন? বর্তমান পরিষেবা সংস্থা ঠিকমতো দিতে পারবে কিনা দানা বাঁধছে সন্দেহ। বিশেষত সংস্থাটি নিজেই যেহেতু এদিন জানিয়েছে প্রযুক্তিগত উন্নতি ও দৈনন্দিন খরচ সামলানোর কার্যত মুশকিল হয়ে পড়েছে, তাই খরচ জোগাড় করার টাকাও সংস্থার হাতে নেই। এর আগে মালিক পক্ষ 26,000 কোটি টাকা মূলধন জুগিয়েছে, মিলেছে সরকারি বকেয়া মুকুবের সুবিধা, কিন্তু তারপরে ব্যাংকের থেকে কোনো রকম সহায়তা পায়নি। এই পরিষেবা আগামী মার্চের পরে আর চালানো সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে ভি। তাঁদের দাবি, একমাত্র সরকারি নির্দেশ ছাড়া ব্যাংকের থেকে আর্থিক সহায়তা পাওয়া কঠিন। মানে সরকার নির্দেশ দিলে তবে ব্যাংক থেকে তারা কিছু ঋণ পাবে, যেটা বলছে আর্থিক সহায়তা, মানে কি আরও কিছু ঋণ পাবে, নিয়ে কিছুদিন চালাবে। কিন্তু অবস্থা খুব খারাপ, সেটা আপনারা প্রতিবেদনে বুঝতে পারছেন বন্ধুরা। ফলে সরকারের তরফে পুরো বকেয়া মাফের পাশাপাশি সেই নির্দেশই শুধু ভিড় পরিষেবাকে বন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। মানে সরকার যদি পুরো ঋণ মুকুব করে দেয় তবে ভিকে বাঁচানো যাবে, আপনাদের সিম কার্ড তবে থাকবে। ভি যদি বন্ধ হয়ে যায়, আমাদের তো পশ্চিমবাংলার বেশিরভাগই ভি গ্রাহক, তো কী অবস্থা হবে আপনারা ভাবুন। টোটাল সিম অকেজ হয়ে যাবে, দেউলিয়া ঘোষণা করে দিলে আর টার পাবে না, ফোন যাবেও না, আসবে না, কোম্পানি বন্ধ, কি করবেন এবার ভাবুন আপনারা। না হলে সংস্থার হাতে একমাত্র বিকল্প এনসিএলটিতে যাওয়া, সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী। তখন গ্রাহকদের কি হবে? প্রশ্ন তুলেছেন ভির কর্তা। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সরকারকে হাত ধরার বার্তা দিতে মরিয়া সংস্থা, একই সঙ্গে নিজেদের অন্ধকার ভবিষ্যতের সঙ্গে দেশের ডিজিটাল অগ্রগতিকেও জুড়ে দিয়েছে এই সংস্থা। ভির বলেছে, তারা ঝাঁপ বন্ধ করলে দেশের টেলিকম সংস্থার সংখ্যা কমে 3 হবে, ফলে প্রতিযোগিতা কমবে, পাশাপাশি দেশ যে গতিতে ডিজিটাল নির্ভর অর্থনীতি হয়ে যাবে, এটা কিন্তু ঠিক। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সরকার ব্যবসা করবে কিনা। ভিকে বাঁচাতে অংশীদারি হাতে নিয়েছে, তা ধীরে ধীরে ছেড়ে দেওয়া হবে।
কিন্তু শুক্রবারের পরে আপাতত ছেড়ে দেওয়ার প্রশ্ন উঠছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি আরও জটিল হলে দাবি করে তাদের বক্তব্য, এখন সরকার গ্রাহকদের স্বার্থে ভিড় আরও অংশীদারি কিনে সংস্থাকে রক্ষা করার পদক্ষেপ করে কি না করে সেটাই এখন দেখার বিষয়। কারণ তাদের সিদ্ধান্তের উপরেই ভিড় ভবিষ্যতের অনেকাংশে নির্ভর করছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ভিড় অবস্থা যে খুব একটা ভালো নয় তা দীর্ঘদিন ধরেই বোঝা যাচ্ছিল। গত প্রায় 10 মাস ধরে ধারাবাহিকভাবে একমাত্র ভি গ্রাহক হারিয়েছে, যার কারণ পরিষেবা অবনতি বলেই অভিযোগ। টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের তথ্য বলছে, গত জুলাই থেকে এবছরের মার্চ পর্যন্ত প্রত্যেক মাসে গড়ে কয়েক লক্ষ করে গ্রাহক হারিয়েছে সংস্থা, যা দেশের অন্য কোনো টেলিকম সংস্থার ক্ষেত্রে হয়নি। জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট 225 কোটির বেশি গ্রাহক ভিড় পরিষেবা ছেড়ে দিয়েছেন। শুক্রবার ভিড় শেয়ার বন্ধ হয়েছে 7.37 টাকায়। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ভিড় অবস্থা যে খুব একটা ভালো তা নয়, দীর্ঘদিন ধরেই বোঝা যাচ্ছিল। গত প্রায় 10 মাস ধরে ধারাবাহিকভাবে একমাত্র ভি গ্রাহক হারিয়েছে, যার কারণ পরিষেবায় অবনতি বলেই অভিযোগ। টেলিকম নিয়ন্ত্রক ট্রাই তথ্য জানাচ্ছে, গত জুলাই থেকে এবছরের মার্চ পর্যন্ত প্রতি মাসে গড়ে কয়েক লক্ষ করে গ্রাহক হারিয়েছে সংস্থা, যা দেশের কোনো টেলিকম সংস্থার ক্ষেত্রে হয়নি। জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট 1.25 কোটির বেশি গ্রাহক ভিড় পরিষেবা ছেড়ে দিয়েছেন। মানে 1.25 কোটি গ্রাহক ভিড় ছেড়ে দিয়েছেন। শুক্রবার ভিড়ের শেয়ার বন্ধ হয়েছে 7.37 টাকায়, যা গত বছর 27শে জুন ছিল 18.52 টাকা। সেটাই ছিল শেষ 5 বছরের মধ্যে সর্বোচ্চ দর। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন শেয়ার মার্কেট পুরো তলানিতে পড়ে গেছে। অর্থাৎ ভি এই আমাদের ভারতবর্ষের বুকে থাকবে কিনা এই নিয়ে কিন্তু খুব টেনশন আছে। তো ভি যদি তলপাতলবি গুছিয়ে দেয়, মানে দেউলিয়া হয়ে যায়, তো ভাবুন আপনাদের আমাদের কতটা ক্ষতি হবে। কারণ আমি নিজে ভোডাফোনের সিম ইউজ করি, আমার ফুল ফ্যামিলি ভোডাফোন ইউজ করে। তো আমার মনে হয় আপনারা এখন যদি লং টার্মে রিচার্জ করতে চান এয়ারটেলে চলে যান, কারণ ভিড় অবস্থা খুব খারাপ। আপনারা দেখলেন প্রতিবেদনে, আনন্দবাজার পত্রিকা থেকে নিয়েছি প্রতিবেদনটি, এখানে কোনো ভুল তথ্য সম্প্রচারিত হয়নি। তো আপনারা সচেতন হয়ে যান, ভিড় ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, কয়েক মাস পরে ভি থাকতেও পারে নাও পারে। মানে কি বন্ধুরা, আপনারা এখন থেকে কিন্তু সচেতন হয়ে যান। আমি আমার বন্ধুদের সচেতন করার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। তো কি করবেন, আপনারা এয়ারটেল নিয়ে নিন, বিএসএনএল নিয়ে নিন, যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে আছে। আর এই আইডিয়া যারা নিয়েছিল তারা ভুগেছে একটা সময়, কারণ আইডিয়া দেউলিয়া হয়ে গিয়েছিল। তো সেই আইডিয়া টোটাল সিস্টেমটাকে কিন্তু ভোডাফোন নিয়েছিল, মানে ভোডাফোন কিনে নিয়েছিল। আর আজকে কি পরিস্থিতি হয়েছে, ভোডাফোন নিজে উঠতে চলেছে। তার মানে ভোডাফোন আইডিয়া একসাথে দেউলিয়া হয়ে যাবে। আর যদি হয়ে যায় তাহলে সব থেকে বড় ক্ষতির মুখে পড়বো আমরা গ্রাহকরা। তাই সচেতন হয়ে যান। আমার মনে হয় আপনারা এয়ারটেল করে নিতে পারেন, কারণ এয়ারটেল আমার মনে হয় আমাদের এখানে খুব ভালো পরিষেবা। তো এবারে সেটা আপনাদের নিজস্ব অভিমত, আপনারা কোন টেলিকম সার্কেলে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট একটা আপডেট ভিডিও এখানে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।